চেঁচামেচি কিসের? একটা গাইয়া ছেলে জোর করে বাড়ির ভিতর ঢুকে পড়েছে মনে হচ্ছে। কেউ চোর টোর নয় তো? দেখি তো। ও চোর আছে বাবু। এই আদমিকে আপনি বিশ্বাস করবেন না। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি দেখছি। আমি চোর নই, বিশ্বাস এই কি চাই তোমার? জোর করে বাড়ির ভিতর ঢুকে পড়লে কেন? কি হলো, উত্তর দাও। আমি জোর করে ঢুকিনি, আসলে এই ঠিকানাটা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। এটা তো আমার বাড়ির ঠিকানা, তা তুমি এটা পেলে কোথা থেকে? আমার বন্ধু দীপঙ্কর দিয়েছে। তারপরে তুমি সেই গায়ক বিজয়। তবে আমি এখনো পুরোপুরি গায়ক হয়ে উঠতে পারিনি, আমার প্রণাম নেবেন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি একজন এরকম সাধারণ মানুষ হয়ে কলকাতার বড় বড় স্টেজে গান গাইছো, দেখে তো মনে হচ্ছে তুমি কলকাতার আদব কায়দা কিছুই জানো না, অথচ বড় বড় স্টেজে ফাংশন করছো। অবাক ব্যাপার। অসুবিধা হয় না জানেন তো, অসুবিধা হয় না। আমি আমার গুরুজির সঙ্গে কলকাতায় যাতায়াত করি তো, তাই কোনো সমস্যা হয় না। আই সি, তাই বলো। তা তুমি কি জানো তুমি এখানে কিসের জন্য এসেছো? কলকাতার একটা বড় লোকের মেয়েকে গান শেখাতে। সেই মেয়ের বাবা হলাম আমি। টাকা পয়সা যা চাইবে তুমি তাই পাবে, তবে এ বাড়িতে এসে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এ বাড়ির স্ট্যান্ডার্ড এবং স্ট্যাটাসটা কি। দেখো কোনো ভাবেই যেন এ বাড়ির সম্মানটা নষ্ট না হয়। না না, আমার বড্ড ভয় করছে জানেন, আমার বড্ড ভয় করছে। তবে আপনি একদম দুশ্চিন্তা করবেন না, আমার জন্য আপনার পরিবারের সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ আমি করব না। তবে অপরাধ নেবেন না, আমি না আপনার এই সুসজ্জিত রাজপ্রাসাদে আসতে চাইনি। আমি আমার গ্রামের বাড়িতেই ভালো ছিলাম। তুলসী মঞ্চ, মাটির উঠোন, জানেন, খড়ের চাল দেওয়া ঘর আমার। আমি না গাছের গুড়ির মধ্যে বসে বসে আপন মনে বাঁশি বাজাই। ভোরবেলা আধার ভেঙে যখন সূর্যের আলো নদীর জলের ওপর পড়ে, আমি তখন পুবের বাতাস সারা শরীরে গায়ে মেখে আপন মনে গেয়ে উঠতাম। আমার অপরাধ হয়ে গেছে, ওনার গাওয়া গান না আমার গাওয়া উচিত হয়নি, আপনি আমায় ক্ষমা করে দেবেন। আমি আসি।